সো আরবান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো সালমান খানের আপকামিং ছবি সিকান্দারের সেকেন্ড গান, এবং সেটাও একটা ফেস্টিভ্যালকে উপলক্ষ করে সেই গানটা আসতে চলেছে। হোলি, এই সপ্তাহের মধ্যেই হোলি আসছে এবং হোলিকে উপলক্ষ করে এই সপ্তাহে এই গানটা আসতে চলেছে, এবং যেখানে শম্ভুর নাম জুড়ে গেছে সেই গানটা ব্যাপক হবে। এটা নিয়ে আর আমি এক্সট্রা কিছু আর বলতে চাই না, কারণ গানটার নাম এবং ওই মানে ওই ভাইবটা, এবং সেখানে সালমান খান পারফর্ম করবে প্রীতমের মিউজিক। প্রীতম তার কেরিয়ারে হোলি রিলেটেড বালাম পিচকারির মতো এরকম কাল্ট একটা গান দিয়েছে, তো সেটা তোমরা সকলেই জানো। তো আবার ওই হোলি ভাইবের ওপরই গান আসছে এবং সিকান্দারের তরফ থেকে, এবং সালমান খানের না এই ঈদ যে ফেস্টিভ্যালটা, এটা তার জন্য, তার কেরিয়ারের জন্য প্রচন্ড একটা স্পেশাল হয়। আফটার ওয়ান্টেড সেটা সে বুঝতে পেরে গেছিল। মানে এই জিনিসটা, ঈদ মানেই সালমান খান, আমরা সকলেই জানি, এবং এই ফেস্টিভ্যালটাকে কেন্দ্র করে সে যখনই ঈদের গান আনছে বা যেরকমই আসে, সেগুলো ব্যাপক হয়। প্রথম যে গানটা এসেছিল, গানটার টিজারটা আমার ডিসেন্ট লেগেছিল। গানটাও যখন আসে, গানটা আমি শুনি, গানটা আমার ভাল লাগে। গানটা ইটসেলফ ভালো গান। যেরকম প্রোডাকশন তারা খরচা করেছে, যে ল্যাভিশ স্কেলে সবকিছু বানানো হয়েছে, সেগুলো সবকিছু বেটার লেগেছিল। বাট সেই সালমান খানের একটা ভাইব থাকে না, যেটা গানের মধ্যে একটা আলাদা কিছু একটা সে করে দিয়ে চলে যায় সেই গানের মধ্যে, মানে আলাদা একটা ছাপ ফেলে দিয়ে চলে যাবে, তবেই এটা ভাইজানের সং বলে আমরা ভাবি। সেই ভাইজানের ব্যাপারটা সেটা কোথাও গিয়ে সেই গানটার মধ্যে একটু মিসিং ছিল। এই গানটার প্রোমোটা, এই গানটার টিজারটা পুরোপুরি কাফি আছে যে একটা মানে সিনেমার হাইপ বাড়ানোর জন্য। এবং তোমরা একটা জিনিস ভাবো যে সিকান্দারে কত কি জিনিস মানে কত কি জিনিসকে এখনো রিবিল্ড করাই হয়নি। মানে তারা এক একটা যেরকম যেরকম পার্টিকুলার ওই ট্রেনের সিকোয়েন্স থেকে শুরু করে যেরকম শর্ট গুলোকে তারা দিচ্ছে, সেগুলো ব্যাপক। এই গানটা সম্ভবত বিশাল দাদুলানি সম্ভবত এই গানটা গেয়েছে, এবং তা সালমান খানের ভয়েসে তার গান ব্যাপক লাগে, এবং একটা র্যাপ পোর্শন ছবির মধ্যে থাকতে চলেছে। প্রীতমের যেহেতু গান, মিউজিক্যাল যে ভাইবটা সেটা তো ব্যাপক পাবো, এবং গানটা তোমাকে পুরো সেরকম ওই রিদমের সাথেই সেরকম ভাইবটা দেবে, যেরকম একটা হোলির সঙ্গেতে আমরা যেটাকে এক্সপেক্ট করি। এবং হোলির সময় এবং এটা একদম প্রপার টাইমে সিকান্দারের এই গানটা রিলিজ করা, এগুলো মানে ব্যাপক মানে ব্যাপক প্রমোশন হচ্ছে। এবং নাদিয়াদওয়ালা পুরোপুরি ভাবনা চিন্তা থিঙ্কিং করেছে, যে মানুষটা এমনি এমনি এত বড় প্রডিউসার নয়, এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে সে কাজ করছে। সালমান খানের সে বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজন। তো সে জানে যে সালমানকে কিভাবে প্রেজেন্ট করতে হয়, এবং এই যে পয়সা খরচা, প্রোডাকশন হাউস, এই সমস্ত কিছু এই যে বলছিল সালমান খানকে নিয়ে, এই সব কথা বন্ধ হয়ে যাবে জাস্ট সিকান্দারটা একবার রিলিজ হতে দাও তারপর। তো যাই হোক, আমার পার্সোনালি প্রোমোটা ব্যাপক লেগেছে, যেরকম স্কেলে বানানো হয়েছে, সালমান খান হেঁটে আসছে, ওই ভাইবটা, ওই সোয়াগটা, ওই অরাটা। মানে আমি বারবার বলছি যে মুরগা দাস পুরোপুরি তোমাদের এক্সপেকটেশন ফুলফিল করবেই করবে। এবার দেখার, আমি তো গানটা নিয়ে বিশাল এক্সাইটেড আছি, হয়তো আগামীকাল গানটা আসতে চলেছে। তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।